ছুটি শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। রেল এবং সড়ক পথে বেড়েছে চাপ। চট্টগ্রাম রেল স্টেশনে দিনভর কর্মস্থলমুখী যাত্রীর ভিড়। কেউ ফিরছেন, কেউ শহর ছাড়ছেন। সবার মধ্যে ঈদ উদযাপন করতে পারার আনন্দ। সড়ক পথেও ফিরতি যাত্রীর চাপ। টিকিট সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম যাত্রীদের পদচারণায় মুখর। চট্টগ্রাম ছেড়ে যাওয়া এবং চট্টগ্রামে আসা প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি 10 দিন ছুটি শেষ। রোববার থেকে খুলছে অফিস আদালত। ফলে সবার মধ্যে কর্মস্থলে ফেরার তারা। দিনের সব ট্রেন আসা যাওয়া করছে সময় মতো। ছিল না বড় ধরনের শিডিউল বিপর্যয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আমি আগে থেকে টিকিট নিয়ে ফেলছি, সেজন্য অনেক সৌন্দর্য হয়েছে। ইনশাল্লাহ কোনো কষ্ট হয়নি তেমন। যথেষ্ট বড় একটা ছুটি, যেটা অতীতে ছিল না। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্যামিলি নিয়ে সুন্দর মতো ঈদের ছুটিটা কাটাতে পারছি। ঈদের ছুটিতে খুব ভালো কাটছে। এখন কর্মস্থলে চলে যাবো। এক্সাইটমেন্টও কাজ করতেছে, আবার কলিগদের সাথে দেখা করার একটা কাজ করছে। অনেক দিন পর দেখা হবে। সবাই বিভিন্ন কর্মস্থলে মুখী হওয়াতে মূলত একটু জায়গা একটু ভিড় ছিল। কেউ চট্টগ্রাম শহর ছাড়ছেন, আবার কেউ ফিরছে। সবার মধ্যেই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারার আনন্দ। যাচ্ছি আপনার কক্সবাজার গিয়ে আজকে এবং আগামীকাল থাকবো। তারপরে পরশুদিন আবার ব্যাক করবো ঢাকায়। কাজ তো সবসময় করি, এর জন্য এখন ঘুরতে যাচ্ছি, ফ্যামিলিকে সময় দিব, ঘুরবো, এনজয় করবো। একটু ফ্রি টাইম পাইছি, চিটাগাং আমার নিজের বাড়ি, তো সে কারণে একটু ভ্যাকেশন মোডে আছি আর কি, কক্সবাজার যাচ্ছে। সড়ক পথেও ফিরছেন অনেকে। চট্টগ্রামের সব বাস কাউন্টারে যাত্রীদের ভিড়। চাপ বাড়ায় টিকিটের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। টিকিট নিছি একটা, এখন তো গাড়ি আসতেছে না, বলছে 12টায় আসবে। গরমের জন্য এসি গাড়িটা সংকট আছে। এমনি বাসের যাত্রী মোটামুটি চাপ আছে। কতবার যেরকম সিট পাওয়া যাচ্ছিল, এরকম এরকম সিট একটু আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে ভোগান্তিটা না পাওয়ার জন্য অনেকে আগেই চলে গেছে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে অলংকার বাস স্ট্যান্ডে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যাব তার কাছে। অভি, সড়কের চিত্র এখন কেমন দেখছেন? সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাই। শাওন, সড়কের গাড়ির চাপ কিন্তু অনেক বেশি, কারণ আপনি জানেন আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব অফিস আদালত খোলা থাকার কারণে কিন্তু যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন, দীর্ঘ ছুটি শেষ করে কিন্তু তারা আজকে থেকে একেবারে সবাই শহরমুখী হচ্ছেন। ফলে গাড়িতে অন্যান্য গত কয়েকদিনের তুলনায় আজকে গাড়ির সংখ্যা অনেক বেশি বলা যায়। বিশেষ করে যাত্রীরা কুমিল্লা, নোয়াখালী এবং রাজশাহী, সিলেট, ঢাকা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন তাদের ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেবার কারণেই। বলছিলেন যে এবছর আসলে লম্বা একটা ছুটি পাওয়ার কারণে একটু ভালো সময় কাটিয়েছেন গ্রামের বাড়িতে, পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবারও তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং সব মিলিয়ে তাদের আনন্দ, অনেক খুশি বলা যায়। একটি বিষয় নিয়ে অভিযোগ করছিলেন, সড়ক পথে কিছু বিষয় নিয়ে তাদের আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতি বছরে হয় সেটি বাড়তি ভাড়া যে আদায়, সেই অভিযোগটুকু তারা করছিলেন। এই সময়টাতে যেহেতু যাত্রীর অনেক বেশি চাপ থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বাস কাউন্টার মালিক রয়েছেন তারা একটু 200-300-500 থেকে একেবারে 600 টাকা পর্যন্ত বিভিন্নভাবে বাস ভাড়াগুলো আদায় করে থাকেন বেশিভাবে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে তারা বলছিলেন সড়ক পথে যেন আরও খুব ভালোভাবে মনিটরিং করা হয়। যাত্রী এই যে ভোগান্তি হতে হয় প্রতি বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহার এই সময়গুলোতে, সেটি যেন আরও একটু নির্বিঘ্নে করা হয়। কারণ মানুষজন আসলে বাড়ি যাওয়া এবং আসার সময়ে তাদের এই যে বিড়ম্বনাগুলো, সেগুলো নিয়ে তাদের একটু ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরছেন, এ নিয়ে তাদের যে বিষয়গুলো এবং যে সড়ক পথে নানা ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয় যে কাজগুলো, সেগুলো যাতে আগামী দিনে না হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সার্বিকভাবে বলা যায় আর সড়ক পথে বিভিন্ন বাসের সংখ্যা কিন্তু অনেক বেশি বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।